ভাইরে ভাই, এত মজার ভর্তা আমি জীবনেও খাই নাই। সত্যি বিশ্বাস করেন বন্ধুরা, আজকের ভর্তাটা এত মজা হয়েছে। এই যে বড় কচুর ভর্তা যে এত মজা হয়, আসলে সত্যি একদম মন থেকে বলছি, আমি কখনো এভাবে ভর্তা বানিয়ে খাইনি। আজকে নিজের চেষ্টায় নিজের মন মতো করে এত মজার একটা ভর্তা বানিয়েছি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখতেই থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে সকালে স্কুল থেকে এসে দেখি আমার আম্মু এক আজব কাম করেছে। সেটা হলো এই কচুগুলোকে কেটে সুন্দর করে সিদ্ধ করে রেখেছে, আর সাথে দিয়েছে কয়েক কোয়া রসুন। এই যে দেখতেই পাচ্ছেন রসুনগুলো, এই রসুনগুলো কিন্তু সিদ্ধ করা। কচুগুলো সিদ্ধ করা, রসুনগুলো সিদ্ধ করা, মানে হলো আমার কাজ অর্ধেক এগিয়ে রেখেছে আমার আম্মা। তো তার জন্য এখন আমি কিভাবে ভর্তাটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সত্যি বলতেছি, আপনারা আজকে বিশ্বাস করেন, ভর্তাটা আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ। আর যখন খাবেন তখন ঠিকই আপুর কথা মনে করবেন, যে হীরা আপু সত্যিই বলেছিল যে এই ভর্তাটা এত মজা হয়েছে। আপনাদের কাছে আমি সত্যি মন থেকে সত্যি কথা বলতেছি, একদিন কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতে ক্লিক করেছেন, অবশ্যই পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যাবেন। তো যাই হোক, এই যে আমি কিন্তু এখানে একটি প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়েছিলাম। সরিষার তেলের মধ্যে কিন্তু এখন আমি এই পেঁয়াজের যে টুকরো টুকরো, সেই টুকরো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি। ভেজে তারপরে আমি যে সিদ্ধ করা রসুনগুলো, সেগুলোকে দিয়ে দিলাম। এই সিদ্ধ করা রসুনগুলোকে দিয়ে এখন আমি সুন্দরভাবে আবারও ভেজে নিচ্ছি। এতে করে তো এতে করে ভর্তাটা যে বানিয়েছি এত সুন্দর ফ্লেভার এসেছে, আমি আপনাদেরকে কি বলবো। আমি আজকে খুবই এক্সাইটেড। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য এক এক চিমটি হলুদের গুঁড়ো। এটা দিয়েছি হলো কালারের জন্য। খুব সুন্দর কালার হবে, যেমন দেখতে সুন্দর হবে তেমন খেতেও সুন্দর হবে, মজা হবে। তো এই যে হলুদটা দিয়ে তারপর আমি এখানে সিদ্ধ করা যে কচুগুলো আছে, সেই কচুটা এখানে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু বড় কচু। এই কচুটার কি নাম বলে আমি আসলে জানি না। আমরা যেটাকে রান্না করে খাই তরকারি, সেই কচুটাই কিন্তু এটা, বড় কচু যেটা বাজারে পাওয়া যায়, সেই কচুটাই কিন্তু আমি এখানে ভর্তা বানাচ্ছি। আপনারা আবার ভাববেন না যে এটা কচুরমুখী। কচুরমুখীর ভর্তা কিন্তু আলাদা, আর এটা হলো বড় কচুর ভর্তা। তো এই যে এটা ভেজে নিচ্ছি, ভেজে এটার স্বাদ কিন্তু ২ গুণ, কয়েক গুণ বেড়ে গিয়েছে। সত্যি বিশ্বাস করেন, এভাবে একদিন ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, আমার নাম সত্যি আপনাদেরকে নিতে হবে। তো এই যে আমার এটা কিন্তু সুন্দরভাবে আমি নেড়েচেড়ে একদম মানে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটাই কিন্তু এই ভর্তার আসল টেস্ট। এই যে বন্ধুরা, আমি কিন্তু এখানে জালটা একদম লো কোয়ালিটি রেখেছি। একদম মানে লো আঁচে রেখে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে আমি কিন্তু এই ভাজাটা করে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি আজকের ভর্তাটা হাতে মাখিয়ে করব। আর আজকের এই কচুটা এত মানে এত সুন্দর ছিল যে খুব মানে একদম মোমের মতো হয়ে গলে গিয়েছে। অনেকগুলো কচু কিন্তু আছে সিদ্ধ হতে চায় না। আর এই কচুটা আমি একদম যে মুখটা হয়, মুখটা দিয়ে আমি এই ভর্তাটা করেছি। কচুর মুখ মানে হলো যে নরম জায়গাটা আছে না, সেটা। এর কারণে কচুটা একদম সুন্দরভাবে গলে গিয়েছে, আর ভর্তাটা দুর্দান্ত হয়েছে। আমি আসলে ভাবতেই পারিনি যে এত মজা হবে। তো এই যে আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এই যে শুকনো মরিচ রেখে দিয়েছিলাম। আমরা কিন্তু বাচ্চার মা, তার জন্য আমাদের কাজ যতটা এগিয়ে রাখা যায়। আর এই মরিচ আমি অনেকগুলো একসাথে ভেজে দেখা যায় একটা কৌটাতে রেখে দেই। ওই যে আপনাদের সাথে শেয়ার করলাম। এই কৌটা থেকে এখন আমি বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি, ভাজা মরিচ। এই ভাজা মরিচ দিয়ে আজকে আমি ভর্তাটা বানাবো। এই যে এখানে আমি আরও সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজের কুচিটা দিলেও ভর্তাটা মজা হয়। আমি যেহেতু ওখানে পেঁয়াজ ভেজে দিয়েছি, তো এখানে অল্প করেই দিচ্ছি। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু লবণ।
এই যে এই লবণটা দিয়ে আমি কিন্তু ওইখানেও একটু লবণ ইউজ করেছি। আর এখন আমি এই লবণ দিয়ে মরিচটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এই মরিচগুলোর সাথে সামান্য একটু লবণ দিয়ে কষলে নিলে কিন্তু মরিচগুলো সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। তো এই যে দেখুন বন্ধুরা, আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এই মরিচগুলোকে। আর মরিচগুলো যেন আস্ত না থাকে, আপনারা একদম মানে লম্বালম্বি করে চাপ দিলেই কিন্তু এই মরিচগুলো একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। বন্ধুরা, এ পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা না বললেই নয়। প্লিজ যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনার একটি মূল্যবান কমেন্টস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার সুন্দর একটি মন্তব্য আমাকে পরবর্তীতে একটি কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। আর এই যে দেখুন, আমি কিন্তু হাতের সাহায্যে এই ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। রাঁধুনির হাত লেগেছে যেখানে, ভর্তা কি মজা না হয়ে পারে বলেন তো আপুরা? মানে আজকে আমি খুবই খুশি, কারণ আমি এত মজার একটা ভর্তা বানিয়েছি, আর পাশে গরু মাংসও রান্না করেছি। তারপর যে কচুর শাকটা হয়েছিল সেই শাকটাকেও আমি একদম মাংসের মশলা দিয়ে এত মজার করে ভাজি করেছি, মানে বুঝতেই পারবেন না সেটা কি মানে গরুর মগজ নাকি এই যে কচুর শাক। এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর সচরাচর আমরা কিন্তু কচু তেমন একটা খাওয়া হয় না। আজকে যেহেতু বাজারে এরকম কচু চোখে পড়েছে, তাই কিন্তু আমি এই কচুটা সকালবেলা বাসায় এনে রেখে গিয়েছিলাম। আর সেটাই এসে দেখি আমার আম্মু জায়গায় জায়গায় প্রসেসিং করে রাখছে, আর আমি শুধু রান্নাটা করে নিয়েছি। আর এই যে এর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দেওয়াতে কিন্তু আরও মজা হয়েছে, আর সুন্দর ঘ্রাণ চলে এসেছে। যারা যারা ভিডিওটি ফুল ওয়াচ করে দেখেছেন, সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা রইল। আপনারা সবাই আমার প্রিয় বন্ধু এবং আমার পরম আত্মীয়। আমাকে অনেক ভালোবেসে আপনারা আমার ভিডিওটি দেখছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। সে পর্যন্ত বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।